ছোট ভাইগু আমরা আমরা উপযুক্ত বিচার চাই। আমরা 5টা লাশ যদিও ভাই বাঁচিয়া থাকাতে আমরা 3 ভাই যে ভাই ফুটাইন আমরা বাইর বউ আমরা গর্ভবতী বাইর বউ আমরা উপযুক্ত বিচারটা চাই। আমরা আর কিছু সরল সুজা ভাই আমরা ছোট থাকতে মা মরছেন আমরা দুঃখ কষ্ট করে ঘুরে ফাইলছি। এখন আমরা তার কি হইলে আপনারা সবে জেলাবার আমরা উপযুক্ত বিচারটা চাই। আমরা 4টা লাশর বিচার চাই। দুগু তিনগু মৃত্যু হয়েছে বাঁচিছই না আর কি। যে বেটির বাচ্চা আগে হইতে না বাদে কষ্ট মষ্ট করে ওষুধ ভর্তি করি আর বেটির বাচ্চা বাঁচিছই। তার আর কোনো দিন ধ্যান দরবার নাই যে হোর হলির লগেও কোনো ধ্যান দরবার নাই। নিচুচা সুন্দর মতো তারা সংসার তারা চলিয়ে আছে। সবরে মায়া বেশি ই বাইর তারও মায়া আমরারে বেশি আমরারও মায়া তার লাগে বেশি জ্ঞান তারা বাসা জ্ঞান তার নিজস্ব বই নে জ্ঞান ডাক্তারের কাছে লই এখন আছে কি মরছে তা জানি না। আমরা বিচার চাই ফাঁসি চাই বিচার চাই ফাঁসি চাই। আমরা আমরা আর কিছু চাই না 25 চাই আমরা ফাঁসি চাই যে একটা আপনারা করিয়া দিবা আমরা উপযুক্ত করিয়া দিতে হইবা। আমরা কেউরি আর কোনটা বিচার চাই না। আমরা বিচার মানি না। আমরা ফাঁসি চাই। আমরা একটা দুইটা পাঁচটা জান আমরা দুনিয়া ছাড়িয়া গেছে আমরা দুনিয়াত পাস আমরা সমান। সম্পূর্ণ বাতিজা আমার সাথে ভাই বাতিজা এখন তো ওখানে আসছে হিসাবে আমরা বাক্কা দূর 2-2.5 মিল দূরে আমরা গাও। এখন এখানে তথ্য বাড়া জানি না আমরা কীভাবে আছে ভালো আছে জানি ওরকম এই সময় বাজারটা পাইলে না ঠিক আইলাম ভালো হয় ভালো এই যে তার বিবাদ কি চালু যায় না এই পুরা জানা নাই জি না পুরা জানা নাই। এমনি আস্তে আস্তে শোনা যায় তার মামার লোকে কিছু জায়গা জমি লিয়ে কিছু বিবাদ আছে পুরাটা জানি না বা যেখানে দরকারও না। আমরা এমনি না কইছেও না এইটা যে আমার লোকে দেখো বা ওইলা আসছি এখন আজকু হঠাৎ করি শুনলাম যে ওলা করে না এমনি তো তোমরা হাঁটা দিনে গিয়া তোমার বাতিজা খাটিয়া বাতিজা বউ কাটা নাতিনে যা কাটা সারা করো তুমি জানছো না তোমার আমি তো বোঝা মারি না 1-7টা একটাই ওই সময় ওখান থেকে গাড়ি একটা তুলছি গাড়িতে উচিত বিচারটা হইতো 4টা না 5টা মার্ডারগুলো তো উপযুক্ত বিচার চাই। তার মামাদের ঘরের পাশাপাশি আপনি দেখছেন সেখানে মামাদের সাথে এই যেন অন্য জায়গায় চলে যায় এরকম একটা তাদের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব অনেকদিন থেকে আছে। তার বাইরে আছে তার ওয়াইফের সাথে তার নিজস্ব একটু ঝামেলা আমরা জানতে পেরেছি। গত রমজানেও তাদের এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে। সেই ঝগড়াটা শুরু হচ্ছে তার ওয়াইফ মানে তার শ্বশুর বাড়িতে যাওয়া আসাকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এটা স্থানীয় যে মেম্বার রমজানের সময় একবার বেশি এটা মীমাংসা করে দিয়েছিল। তো আমরা যে পরিস্থিতি আজকে ক্রাইম সিন পর্যালোচনা করলাম এটা আমাদের কাছে এটুকু মনে হচ্ছে এই ঘরের দরজা ভেঙে বাইরে থেকে কেউ ঢুকে নেই এবং বাইরে থেকে যে করে কেউ ঢুকা বা বের হয়ে যাওয়া এরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। তার মানে যেটুকু বোঝা যাচ্ছে এই ঘটনাটা ঘরের মধ্যে থেকে ঘটেছে। আমরা 3 জন ছোট দুটো বাচ্চা এবং তার ওয়াইফ তারা তাদের ডেড বডি বিছানার মধ্যে পড়ে আছে এবং তাদেরকে শার্প কাটিং পেন দিয়ে আপনার দা অথবা ছুরি বা বটি এগুলো ব্যবহার করা হয়েছে। আলামত হিসাবে আমরা যে বটিটা ঘরে দেখছি সেটার মধ্যে রক্ত মাখা অবস্থায় আছে। আর যে ভিকটিম হিজুর রহমান তাকে পুলিশের কাস্টডিতে রেখে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো অচেতন বা তার যে ইনজুরি মার্কগুলো সেগুলো একেবারে গ্রিভিয়াস বলা যাবে না। তা আমরা তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরছি।